জ্বালানি সংকটের আশঙ্কায় আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকারের তরফ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে বলে আশ্বস্ত করা হলেও পাম্পে কমছে না গ্রাহকদের চাপ। আতঙ্কিত হয়ে অনেকে বাড়তি মজুত করছেন বলে অভিযোগও করেছেন পাম্প কর্তৃপক্ষ। আবার তেলের মজুত নেই জানিয়ে বেচাকেনা বন্ধ অনেক পাম্পে। আর চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন চালকরা। তাদের অভিযোগ পাম্প মালিকরা মজুত করছে। যে পরিমাণ চাহিদা হইতে পরিমাণ তো তেল পাচ্ছি না। আমরা যা পাচ্ছি তাই দিতেছি, যেরকম সরকার রেশনিং করে দিছে ওইভাবেই দিতেছি। আমাদেরকে কালকে এক গাড়ি অকটেন দিয়েছে, তো আমরা কালকে রাত্রে এক গাড়ি অকটেন বিক্রি হয়ে গেছে। আজকে আবার দেয়, তাহলে আজকে আবার বিক্রি শুরু করবো। 3 লিটারের জায়গায় যদি একটু তেল আর একটু বাড়াই দিত, বা 300 টাকার জায়গায় যদি 500 বা আরো যদি 100 বাড়াই দিত, তাহলে আর এটা সবার জন্য ভালো হতো। ঢাকা শহরে অনেক ফিলিং স্টেশন এখন বর্তমানে তেল দিচ্ছে না, বিশেষ করে বাইকে। তো ট্রাস্টে দিচ্ছে, কিন্তু লাইনটা অনেক লম্বা। দর্শক, জ্বালানি সরবরাহের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। যুক্ত হচ্ছে সাফওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পাম্পগুলোতে যানবাহনের ভিড় এখন কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আমি এই মুহূর্তে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছি এবং সকাল থেকেই যে যানবাহনের দীর্ঘ লাইন বা সারি সেটি যদি দেখাতে চাই, সকালে আমরা যেটি দেখেছি যে মহাখালী ব্রিজের পরেই সে লাইনটি ছিল, তবে এটি এখন অনেকটাই কমেছে। এখন জাহাঙ্গীর গেটের ছাড়িয়ে লাইনটি আছে এবং সবাই আসলে যেটি বলছে যে ঢাকা শহরের বেশিরভাগ পাম্পে আসলে পর্যাপ্ত তেল না থাকার কারণে এই পাম্পের উপরে কিন্তু চাপ পড়েছে। মাত্র কয়েকটি পাম্পে কিন্তু তেল দেওয়া স্বাভাবিক রয়েছে, বাকিগুলো কিন্তু বন্ধ রয়েছে বলে আসলে অভিযোগ করছেন বেশিরভাগ যারা গ্রাহক। আমরা যদি একটু কথা বলতে চাই, ট্রাস্ট পাম্প ছাড়া অন্যান্য পাম্পে গিয়েছিলেন, সেখানে কি অবস্থা? আমি তো কুড়িল বিশ্বর থেকে এখানে আসছি। আমি কুড়িল বিশ্বরে কোনো পাম্পে তেল পাই না, এই জন্য এখানে এসে সিরিয়াল ধরে তেল নিতে হয়। কিন্তু যে পরিমাণ তেল দেয় এই পরিমাণ তো আমার, আমি মার্কেটিং জব করে না, আমার প্রতিদিনই 2 লিটার তেল লাগে। এই জন্য যাওয়া আসা আমার সমস্যা হয়ে যাইতেছে, এই জন্য তারপর নিতে হইতেছে। পাম্প কেন বন্ধ রাখছে কিছু বলেছে না, এগুলো ব্যাপারে তাদের সাথে কথা বলে, যে আমি তো পাই নাই তাদেরকে কথা বলতে, সেই জন্য আমি জানি না সঠিকভাবে কেন পাম্প তেল দেয় না। আমরা আসলে যেটি জানাচ্ছিলাম যে বেশিরভাগ পাম্পে বন্ধ রাখার কারণে যেই পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেইগুলোর প্রতি চাপ পড়ছে, যার কারণে কিন্তু যানবাহনের যে দীর্ঘ লাইন সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে এবং জনগণের ভোগান্তি বাড়ছে। তবে আসলে সবাই আসলে একটি বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে, জানালি তেলের দাম কিন্তু সরকার এখন পর্যন্ত বাড়ায়নি, সেই জিনিসটাতে তারা আসলে স্বস্তি প্রকাশ করেছে। এই বিষয়ে একটু জানতে চাবো, নিশ্চয়ই আপনাদের ভোগান্তি হচ্ছে, দীর্ঘ সারি দিয়ে লাইন দিয়ে তারা তেল নিচ্ছেন, তবে তেলের দাম যে বাড়েনি এই বিষয়ে আসলে কি বলতে চান? এই জন্য আসলে আমরা সরকারকে অনেক বড় ধন্যবাদ জানাই, কারণ অন্য কিছু হলে সিন্ডিকেটের দামটা বাড়তো, দাম বাড়ে না দেখেই আমার তেলের সংকটটা হচ্ছে আর কি। এখানে আমি 2 ঘন্টা বেশি হয়েছে, আমি 2 ঘন্টাতে। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাম্পগুলোতে ঘুরে সেখানকার সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।